দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র সৃষ্টি জগতের মালিক তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আহাদ, তিনি সামাদ। তিনি কোন শব্দ দ্বারা যাহা খুশি সৃষ্টি করতে পারেন এবং ফায়াকুন শব্দ দ্বারা সব কিছু ধ্বংস করতে পারেন। জীবন মরণ একমাত্র তিনারই হাতে। তিনি হলেন সালাম, রাজাক, তিনি হলেন খালেক, তিনি হলেন মালেক। যিনার কোনো অভাব নাই, তিনি অভাবমুক্ত। তিনি শান্তিদাতা, তিনি সৃষ্টিদাতা, তিনি রুজিদাতা, তিনি সৃষ্টিদাতা। তিনি রোগমুক্ত, তিনি অভাবমুক্ত। তিনি কোনো আশাবাদী নয়, তিনার দুঃখ ক্লেশ কিছুই নাই, তিনার ঘুমও নাই, তিনার আহারও নাই। তিনি কাহারোর মুখাপেক্ষী নন, সকল সৃষ্টি তিনারই মুখাপেক্ষী। এই যে মুখাপেক্ষী কথাটা বলা হচ্ছে, হয়তো আমি পণ্ডিত নয়, তবে আমার চোখের সামনে আমার দরবারে একজন আলেম নিয়ে এসে ওয়াজ করাইলাম। তো তিনি বলছেন আমাদের এই যে মুখটা, এই মুখটা বর্ণনা করছেন তিনি, কিন্তু এই মুখাপেক্ষী মানে এই মুখের কথা ন হয়। আমার শুনে খুব হাসি লাগলো। এই মুখাপেক্ষী এ সরল বাংলা ভাষা হবে যে তিনি কারোর উপর নির্ভরশীল নয়, সকল সৃষ্টি তিনার উপর নির্ভরশীল। একে বলা হয় মুখাপেক্ষী। যাই হোক, এটা বেশি বাড়াইলাম না। তিনার হুকুমে দিন, তিনার হুকুমে রাত, তিনার হুকুমে বাড়ি বর্ষণ হচ্ছে, তিনার হুকুমে মৃত্যু হচ্ছে। সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান এবং তিনারই দাসত্ব করার জন্যে আমাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুতরাং আমরা হলাম তিনার দাস এবং তিনি হলেন আমাদের মনিব বা মালিক। দাসের কর্মটা কি? দাসের কর্ম হলো একমাত্র তিনার দাসত্ব করা এবং অভাব অভিযোগে মনিবের কাছে হাত পাতা। কিন্তু মহাগ্রন্থ আল কুরআন তিনার বাণী অনুযায়ী বোঝা গেল যে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি বান্দার কাছে ঋণ চাইছে। ঋণ কে চায়? ঋণ সেই চায় যার অভাব থাকে। এখানে একটা ভাবতে বড় অবাক লাগছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু তেনার হাতের মুঠোয়, তেনার অভাব অভিযোগ কিছুই নেই। অথচ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে ঋণ চাইছে। এই ঋণটা কী? যাই হোক, এই ঋণটাকে কোরআনের ভাষায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। সূরা বাকারা আয়াত নম্বর 245। আল্লাহ বলছেন মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছো যে তোমরা আমাকে ঋণ দিবে? এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা গেল যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দির কাছে ঋণ চাইছেন। এই ঋণ কিসের ঋণ? টাকা পয়সার ঋণ না, ধন দৌলতের ঋণ না,
সোনা গহনা ঋণ নয়। তাহলে ঋণটা কিসের? আল্লাহ তাহলে এখানে কিসের ঋণ চাইছে বান্দা বান্দির কাছে? এই আয়াতে তফসিরকাররা বিভিন্ন সাহাবী নাম দিয়ে বলেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে আল্লাহকে ঋণ দেওয়া। ঋণ আলাদা আর ব্যয় হচ্ছে আলাদা। আল্লাহ যে বান্দার নিকট হতে ঋণ চেয়েছেন সেটা একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের বা কোনো ব্যক্তির সংসার জীবনে চলার পথে অভাবের কারণে আমরা মানুষ হয়ে এক মানুষের কাছে ঋণ চাই, এটা কিন্তু সেই ঋণ নয়। আমাদের চলাপথে অভাব অভিযোগ হলে, বালা মুসিবত হলে সে উদ্ধার করার জন্য কিছু পয়সার দরকার হয়, তার জন্য মানুষ কাছ থেকে ঋণ চাওয়া হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই ঋণের কথা বলে নাই, কারণ তেনার তো অভাব নাই, অভিযোগ নাই, তেনার অসুখ নাই, তা তিনি ঋণ কিসের চাইছেন? আবার কি বলেছেন? এই ঋণ দেওয়ার পরিপ্রেক্ষিতে যা ঋণ দেবেন তার থেকে বহু গুণ আমি বাড়িয়ে দেবো। এই ঋণটা হলো মানুষের মন, মানুষের চাওয়া, মানুষের পাওয়া, কাম বাসনা, লোভ লালসা, হিংসা নিন্দা, অহংকার, যাবতীয় মন্দ কাজ তোমার মনের মধ্যে যেগুলো ঘুরপাকে খাচ্ছে সেগুলোকে তুমি তোমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তোমার রব আর আমার রব, তিনাকে ঋণ হিসাবে দিয়ে দাও। তাতে কি হবে? আল্লাহ বলছেন আমি তাহা বহু গুণ তা বর্ধিত করে দেবো বা বাড়িয়ে দিব। আমি যে কোনো জিনিসকে আমি সংকীর্ণ করতে পারি বা প্রশস্ত করতে পারি। এখানে সংকীর্ণ এবং প্রশস্ত বলতে বোঝাচ্ছে যে তোমাদের যাহা দিবেন তা আমি বহু গুণ বাড়িয়ে দিতে পারি, আর না দিলে আমি তাহা কমে দিতে পারি। পার্থিব জগতে পরস্পরের মধ্যে যে ঋণ নেওয়া দেওয়া হয় তার মধ্যে বাড়তি মাসল লাগে না, আর বাড়তি মাসল যখনই নেওয়া দেওয়া হবে তখন সেটা কি হবে? সেটা সুদে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুদ খায় না, সুদ কাউকে দেয় না, সুদ হারাম, এটা আল্লাহ তিনি ঘোষণা করেছেন। যখনই আমাদের মনটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ হিসাবে প্রদান করব তখন আর নিজের মন থেকে কিছু করতে পারবো না। যাহা কিছু করব রবের ইচ্ছাই করব। তখন আমাদের আমল বা নেক কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণ বাড়িয়ে দেবেন। এখানে একটা বিষয় না জানা আছে, আল্লাহকে তো আমরা কেউ কোনদিন দেখি নাই, তাহলে ঋণ নিতে হলে হাতে হাতে দিতে হবে। যাকে দেখি নাই তাকে আমি ঋণ দিই কী করি? মনের মধ্যে প্রশ্ন হবে। তাহলে এখানে ঋণ গ্রহীতা কে হবে? এখানে ঋণ গ্রহীতা হবে আল্লাহ রসুল, কারণ আল্লাহ পাক তিনি বলেছেন মাই এতু রসুল ফাঁকা দাতা আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর অনুমানিক 80। যে রসুলের স্মরণ করলো সে আল্লাহকে স্মরণ করলো, যে রসুলকে দেখলো সে তার আল্লাহকে দেখলো, যে রসুলকে ভালোবাসলো সে তার আল্লাহকে ভালোবাসলো। এটা কোরআনের আয়াত। তাহলে আল্লাহকে ঋণ দিতে হলে তার আল্লাহ রসুলকে ঋণ দিলেই তার আল্লাহকে দেওয়া হবে। পুনরায় কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জানতে চাইবে যে এখন তো আমাদের নিকট আর রসুল নাই, আর চোখের সামনেও নাই, তাহলে কাকে ঋণ দেব? আপন মসজিদে হলো আপন রসুল। কারণ সূরা ইব্রাহিমে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির ভাষাভাষী করে, প্রত্যেক জাতির গোত্রে সেই জাতির ভাষাভাষী করে আমি তাদের নিকট একটা করে রসুল প্রেরণ করে থাকি। তাহলে আমাদের ভাষা, আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা, তাহলে আমাদের বাংলা ভাষা আমাদের রসুল কে হবে?
আর আমাদের যাকে রসুল আমরা বলছি, যারা ভাবছেন, তিনি তো মক্কা মদিনায় মাটিতে শুয়ে আছেন, আর তেনার মাতৃভাষা হচ্ছে বাংলা নয়, তেনার মাতৃভাষা হচ্ছে আরবি। সুতরাং আমাদের আরবি ভাষা আমাদের কে বোঝাবেন? সুতরাং আমাদেরকে কোরআন হাদিস বোঝাবেন আমাদের রসুলের পরিবর্তে মুর্শিদ। তাহলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত অনুযায়ী বোঝা গেল যে যিনি আমাদেরকে কোরআন হাদিস সরল সহজ ভাষায় বুঝাবেন তিনি হচ্ছে রসুল। রসুলের বাংলা ভাষা হচ্ছে বার্তাবাহক বা সতর্ককারী। রসুলকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হবে। যেমন আল্লাহ বলেন রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত। সুতরাং আবার সূরা নাজমে বলছেন রসুলের জুবান আমার জুবান। আবার কি বললেন? ওমা রমাইতা ইজ রমাইতা আল্লাহ কিনাল্লাহ রামা। হে নবী, তুমি বদরের যুদ্ধে কাফেরদের মুখের দিকে এক মুষ্টি বালি যে ছুরি দিলে না, ওই বালিটা তুমি ছুঁড়ো নাই। ওই যে এক মুষ্টি বালি তুমি নিজে হাতে করে ছুরি দিলে কাফেরদের মুখে, ওই বালিটা আমি নিজে হাতে ছুঁড়েছি। ও সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, তুমি বদর যুদ্ধে শত্রুদের মুখের ওপর যে আপন হস্ত দ্বারা যে বালি নিক্ষেপ করলে, ওই হাতটা তোমার নয়, ওই হাতটা আমার হাত। এখান থেকে বোঝা গেল রসুলের হাত আল্লাহরই হাত, আল কোরআনের ফায়সালা। কোনো ব্যক্তি যখন পীরের নিকট বাইত গ্রহণ করে তখন তার পীর সাহেব তেনাকে একটা শপথ বাক্য পাঠ করান। বলো, আমি মন ও প্রাণ দিয়ে আপন মুর্শিদের নিকট বাইত গ্রহণ করিলাম। তো সেদিন থেকে সেই ব্যক্তি নিজ খেয়াল খুশির মতো চলাফেরা করতে পারে না, আর কিছু বলতেও পারে না। সর্বদাই সে তার পীর মুর্শিদ বা রসুলকে স্মরণ করে চলবে, তার আদেশ অনুযায়ী চলাফেরা করবে, জীবনযাপন করবেন। তখনই হবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। কোরআনে যে ঋণ যেটা বলেছে, আমরা যেটা ভাবি বা লোকে যেটা ভাবছে সেটা আদৌ নয়, এটা রূপক ভাষায় বলা হয়েছে। সমগ্র কোরআন শরীফে আল্লাহ এক জায়গাতেও বলেন নাই যে আমার হাত রসুলের হাত, আমার স্মরণ রসুলের স্মরণ, আমার ইত্তেবা রসুলের ইত্তেবা। সব সময় আল্লাহ কি বলেছেন? তার হাবিবের সম্মানকে বৃদ্ধি করেছেন। কি বলেছেন? যে রসুলের ভালোবাসা আমার ভালোবাসা। আল্লাহ এটা বলে না যে আমার ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে, এটা বলে নাই। আল্লাহ এটাও বলে নাই যে আমি আল্লাহ বলছি আমার হাত মানে রসুলের হাত, এটাও বলে নাই। আমাকে স্মরণ করলে রসুলকে স্মরণ করা হবে, এটাও বলে নাই। কী বলেছেন? রসুলের স্মরণ আমার স্মরণ, রসুলের মহব্বত আমার মহব্বত, রসুলের হাত আমার হাত, রসুলের জুবান আমার জুবান। এমনকি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি আপন বন্ধুর প্রতি সর্বদাই দরুদ সালাম পাঠ করে থাকেন। এটা কোথায় আছে? সূরা আহজাব 22 পারা আয়াত নম্বর 56। কি বলেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ বলছি, আমি আমার ফেরেশতা মণ্ডলী সহ আমার সে পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে সপ্তম জমিন আসমান কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতাম না, সেই হাবিবের নামে আমি দরুদ শরীফ প্রেরণ করে থাকি। আমি একা নয়, অজস্র ফেরেশতা মণ্ডলী সহ। আর তোমাদের মধ্যে যারা ইমানদার ব্যক্তি রয়েছে সবাই নয়, যারা প্রকৃতপক্ষে যারা ইমানদার, এখানে সবাইকে বলে নাই, তোমরা আদবের সঙ্গে সে আমার হাবিব প্রতি দরুদ সালাম প্রেরণ করে থাকো। তাহলে
সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে এত তিনি ভালোবাসেন, সে হাবিবের প্রতি তিনি একদিন নয়, দুদিন নয়, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত তক তিনি তিনার হাবিবের প্রশংসা করে থাকেন। সারা বিশ্বের লোক যদি কেউ প্রশংসা না করেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করবেন। কিন্তু কিয়ামত হয়ে যাবে, তখন সব কিছু বিলীন বা ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহর পেয়ারা হাবিবের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই করতে থাকবেন। তাহলে আজকে ভিডিওর মূল টপিক ছিল যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে ঋণ চেয়েছেন। সেই ঋণটা হলো আমাদের দেহের মধ্যে যে কী রয়েছে, লোভ, লালস, কাম, ক্রোধ, মদ, মাহা, মাৎসর্য, অহংকার, এইগুলোকে যদি আপনি ঋণ যখন দিয়ে দেবেন না, তখনই দেখবেন আপনি আর বান্দা, আপনি আর আল্লাহ নট ডিভাইডেড। তখন আল্লাহর হাত বান্দার হাত হয়ে যাবে। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না যতক্ষণ আপনার মন মস্তিষ্কের মধ্যে এই যে 6টা রিপু বিরাজমান, এই 6টা রিপুকে যতক্ষণ না ঋণ না দিয়েছেন, কুরবানি না করেছেন, মন থেকে তাড়িয়ে না দিয়েছেন, ততক্ষণ নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির বলো, তাহাজ্জুদ বলো, হজ বলো, কোনো কাজেই আসবে না। আল্লাহ কোন জায়গায় বলে নাই যে নামাজ পড়লে তা বহু গুণ সব বাড়ি দেবো, হজ করলে বহু গুণ সব নিকে বাড়ি দেবো, তা বলে না। কিন্তু তোমরা আমাকে ঋণ দাও, সেই ঋণের বাদ দৌলতে তোমাদের বহু গুণ বর্ধিত করে দেবো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।